চিন্তা করে দেখুন, 1 বৎসর তিনি ক্ষমতা পরিচালনা করলেন, রাষ্ট্রপ্রধান হলেন। 1 বৎসর ক্ষমতা পরিচালনা করার পরে ওই রাষ্ট্রের গরিব মানুষের তালিকার মধ্যে 1 নাম্বার গরিব মানুষ হলো সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী। আর আমাদের দেশের হাল কি, দুনিয়ার অবস্থাটা কি? 1 বৎসর 2 বৎসর ক্ষমতা পরিচালনা করলে আঙ্গুল ফুলে কলা গাছ হতে আর সময় লাগে না, ঠিক কিনা? ক্ষমতা কি জিনিস, কেমনে পরিচালনা করতে হয় শিখতে হবে ইসলাম থেকে। এবার হযরত ওমর ওই মানুষগুলোর কাছে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন আর বললেন, যাও, এটা আমি এক্সট্রা ভাবে হাদিয়া দিয়ে দিলাম, এটা নিয়ে সাঈদ ইবনে আমেরের হাতে তোমরা দিয়ে দিবে। জনগণ কি করলেন? 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে সাঈদ ইবনে আমেরের হাতে যখন উঠিয়ে দিলেন, সাঈদ ইবনে আমের চোখ দিয়ে পানি পড়তেছে, কান্না শুরু করে দিলেন। বিবি জিজ্ঞেস করে, স্বামী কি হয়েছে আপনার, কেন কান্না করেন? সাঈদ ইবনে আমের বলেন, বিবি রে, আমি দুনিয়াতে যত আমল করি আল্লাহকে খুশি করার জন্য করি। এই যে দেখো 1000 স্বর্ণ মুদ্রা আমার কাছে আসলো, আমার তো মনে হয় আল্লাহ তাআলা আমার আমলের পুরস্কারগুলো দুনিয়াতেই দিয়ে দিচ্ছে নাকি, ওই ভয়ে আমি কান্না করতেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون وقال رسول الله صلى الله عليه وسلم سألت النبي صلى الله عليه وسلم أي العمل أفضل يا رسول الله إيمان بالله ورسوله قيل ثم ماذا يا رسول الله الجهاد في سبيل الله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد
وعلى آل محمد এই দুরূদটি আমাদের সকলের মুখস্থ আছে না? তাহলে মুহাব্বতের সাথে সকলেই পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সোনাইমুড়ি ইসলাম প্রিয় যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে ১৬তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আসা এবং বসার জন্য যে মালিক তৌফিক দান করলেন সে মালিকের দরবারে শুকর আদায় করে নিচ্ছি সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা ইমরান হুসাইন সাহেব খতিব বেলচো বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও সহকারী অধ্যাপক বেলচো কারিমাবাদ ফাজিল ডিগ্রি মাদ্রাসা হাজীগঞ্জ চাঁদপুর। আজকের প্রধান অতিথি সৈয়দ আনোয়ার হুসাইন তাহের জাবেরি আল মাদানী খতিব আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চট্টগ্রাম, চেয়ারম্যান বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন। প্রধান মেহমান জনাব মোহাম্মদ আনোয়ার হুসাইন সরকার, প্রতিষ্ঠাতার সভাপতি সেবা সংঘ সোনাইমুড়ি হাজীগঞ্জ চাঁদপুর। বিশেষ অতিথি ডক্টর প্রফেসর আনম রফিকুর রহমান মাদানী, খতিব মসজিদ মিশন, ভাইস চ্যান্সেলর বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি। আরও উপস্থিত রয়েছেন বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ ওয়া খুতুবায়ে মাসাজিদ ওয়া মুকাররমা উলামা। সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠা সূরাতুল মুমিনুন, এই সূরার প্রথম একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস থেকে সহিহ বুখারীর 26 নম্বর হাদিসটুকু তেলাওয়াত করেছি। কোরআনের এই আয়াত থেকে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে সংক্ষেপে কিছু কথা আলোচনা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে না থেকে অনুরোধ করছি আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের প্রথম আয়াত, এই আয়াতের মধ্যে বলছেন, قد أفلح المؤمنون। আল্লাহ পাক বলছেন কদ, এই শব্দটি হচ্ছে, এটিকে বলা হয় হরফে তাগীদ, অর্থাৎ গুরুত্ব দেওয়া। আমরা অনেক সময় অনেক বাবারা সন্তানকে বলে থাকে যে তুমি কালকে অবশ্যই বাজারে যাবে, আমার জন্য এই ঔষধটা অবশ্যই নিয়ে আসবে। এই যে অবশ্যই শব্দটা ব্যবহার করলেন, এটা দিয়ে বাবা কি বুঝালেন? গুরুত্ব বুঝালেন যে অবশ্যই যেতে হবে তোমাকে, এটা গুরুত্ব বুঝালেন। তো আল্লাহ তাআলা হরফে তাগীদ দিয়ে গুরুত্ব দিয়ে বলছেন, কি বলছেন কথাটা? আফলাহাল মুমিনুন। আল্লাহ পাক বলছেন অবশ্যই অবশ্যই। কদ, দুইবার অবশ্যই শব্দ বলার পরে তিনি বলছেন আফলাহাল মুমিনুন, মুমিন সফল কাম হয়ে গেছে। কি হয়ে গেছে? একটু জোরে বলতে হবে। আপনারা যারা আছেন একটু সামনে চলে আসুন, একটু সামনে চলে আসুন। আল্লাহ পাক বলছেন মুমিন সফল হয়ে গেছে, হবে এটা বলেনি, হয়ে গেছে। কেমন সফল হয়েছে? ফালাহ শব্দটি ব্যবহার করা হয় এই পৃথিবীর শ্রেষ্ঠ সফলতা বোঝানোর জন্য। এই পৃথিবীতে আমরা যে মানুষগুলোকে দেখি অনেক কোটি কোটি টাকার মালিক, অনেক সম্পদের মালিক, বাড়ি গাড়ির মালিক, তাদেরকে আমরা সমাজ ও রাষ্ট্রের মধ্যে বড় সফলতা অর্জনকারী হিসেবে মনে করে থাকি। তো আল্লাহ তাআলা মুমিনদেরকে শ্রেষ্ঠ সফল বলেছেন। কাদেরকে বলেছেন? মুমিনদেরকে বলেছেন। এই শ্রেষ্ঠ বোঝানোর জন্য ফালাহ শব্দের চেয়ে আরবি ব্যাকরণে ফালাহ শব্দের চেয়ে শ্রেষ্ঠ আর কোনো শব্দ নেই সফলতা বোঝানোর জন্য। এটাই শ্রেষ্ঠ উত্তম একটি শব্দ সফলতা বোঝানোর জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ শব্দটি ব্যবহার করলেন সফলতার ক্ষেত্রে। যেমন আমরা 5 ওয়াক্ত নামাজে যখন আজান হয়, মুয়াজ্জিন সাহেব বলে থাকেন হাইয়া আলাল ফালাহ, বলে কি না? অর্থ হলো এসো কল্যাণের দিকে। যে ব্যক্তি এই আহ্বান শুনে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, সে কি ছোটখাটো কল্যাণকর না শ্রেষ্ঠ কল্যাণকর ব্যক্তি? শ্রেষ্ঠ কল্যাণকর ব্যক্তি। তাহলে ফালাহ শব্দ দিয়ে বোঝা যায় শ্রেষ্ঠ কল্যাণ, ছোটখাটো কোনো কল্যাণ নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতের মধ্যে বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই অবশ্যই মুমিন সফল হয়ে গেছে, মুমিন সফল কাম হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মানুষগুলো আমি আল্লাহর কাছে 2 প্রকার। সূরা তাগাবুনের 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন। আল্লাহ পাক বলেন
তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, অর্থাৎ আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করেছেন। এ মানুষ কেউ হয়েছে কাফের, ফামিনকুম কাফিরু ওয়া মিনকুম মুমিন, কেউ হয়েছে কাফের, কেউ হয়েছে মুমিন। তাহলে আল্লাহর কাছে মানুষ কয় প্রকার হলো? দুই প্রকার, মুমিন এবং কাফের। আল্লাহ পাক সফল কাদেরকে বলেছেন? কাফেরদেরকে না মুমিনদেরকে? মুমিনদেরকে সফল বলেছেন। এই পৃথিবীতে কাফেরদের অস্ত্র বেশি থাকতে পারে, তাদের সংখ্যা বেশি থাকতে পারে, তাদের সম্পদ, বাড়ি গাড়ি, ক্ষমতা, পাওয়ার বেশি থাকতে পারে, কিন্তু মুমিন আল্লাহর কাছে সফল। কাফের বেঈমান যারা, তারা আল্লাহর কাছে সফল না। অর্থ সম্পদ বেশি হলেই যদি সফল মুমিন হওয়া যেত, তাহলে কারুন হতো আল্লাহর কাছে সবচেয়ে বেশি সফল ব্যক্তি, কারণ তার সম্পদের কোনো অভাব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারুন হলো মূসা আলাইহিমুস সালামের সম্প্রদায়ের লোক, তার জাতির লোক। এই কারুন, তাকে আমি এত পরিমাণ সম্পদ দিয়েছি, ধনভাণ্ডার দিয়েছিলাম, যেই ধনভাণ্ডারের চাবিগুলো বহন করার জন্য একদল শক্তিশালী মানুষের পক্ষেও সম্ভব ছিল না। এত পরিমাণ সম্পদ তাহাকে দিলাম। এই সম্পদ পাওয়ার পরে কারুন দাম্ভিকতা দেখাচ্ছে, অহংকার করছে সমাজের মধ্যে। মানুষগুলো বলছে, ও কারুন, আল্লাহ পাক তোমাকে সম্পদ দিয়েছে, তুমি আল্লাহর রাস্তায় খরচ করো, সেটা না করে তুমি অহংকার করতেছো, কারণটা কি? মানুষের এই কথার জবাব দিয়ে কারুন বলে, ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। কারুন জবাব দিয়ে বলে, এই সম্পদ আমি অর্জন করেছি আমার বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে। বলেন নাউযুবিল্লাহ। সম্পদ দিয়েছেন কে? আল্লাহ। কারুন বলছে, আমি আমার বুদ্ধি দিয়ে অর্জন করেছি। আল্লাহ বলে, ঠিক আছে, তুমি যখন অহংকার করছো, আমি দিয়েছি তোমাকে, এটা স্বীকার করো না, তুমি সহ তোমার প্রাসাদ সহ কিছু আমি মাটির নিচে ডাবিয়ে দিব। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ তাআলা কারুনকে আর তার যে প্রাসাদ ছিল মাটির নিচে ডাবিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই কারুন মাটির নিচে যেতেই থাকবে, যেতেই থাকবে। এটাই হলো তার শাস্তি। নাউযুবিল্লাহ। তাহলে এত পরিমাণ সম্পদ থাকার পরেও যেই কারুন জাহান্নামী হয়ে গেল, সেই কারুন কি আল্লাহর কাছে সফল না বিফল? বলেন, বিফল। তাহলে বোঝা গেল, সম্পদ থাকলেই সফল মুমিন হওয়া যায় না। ক্ষমতা থাকলে, পাওয়ার থাকলে, অস্ত্র থাকলে, সেনাবাহিনী, বিডিআর বাহিনী, নৌবাহিনী, সমস্ত বাহিনী থাকলে, অস্ত্র থাকলেই সফল মুমিন হওয়া যায় না। এটা যদি হওয়া যেত, তাহলে ফেরাউন হতো সবচেয়ে বড় সফল। ঠিক না বেঠিক? ফেরাউনের তো অস্ত্র কম ছিল না। ওয়া ফিরআউনা যিল আওতাদ। ফেরাউনের ছিল বিশাল সৈন্য সামন্ত, তার বিশাল বাহিনী ছিল, বিডিআর, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব, অস্ত্রের অভাব ছিল না। এত পাওয়ার, এত ক্ষমতা, এত শক্তি থাকার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন লোহিত সাগরের মাঝখানে তাহাকে চুবিয়ে মারলেন। এবার আপনারাই বলুন,
যার এত পাওয়ার, এত ক্ষমতা, এত শক্তি, এত কিছু থাকার পরেও আল্লাহ পাক তাহাকে জাহান্নামী বানিয়ে দিল, এই ফেরাউন আল্লাহর কাছে সফল না বিফল? বলেন বিফল। আর হযরতে মূসা আলাইহিস সালাম তিনি দরিয়া পার হয়ে ওপারে চলে গেলেন, আল্লাহ পাক ওনাকে ওপারে উঠিয়ে দিলেন। এবার আপনারা বলুন, মূসা আলাইহিস সালাম সফল না বিফল? তিনি সফল। এখান থেকে কি বুঝলাম? অস্ত্র থাকলেই, ক্ষমতা থাকলে, পাওয়ার থাকলেই, বাহিনী থাকলেই সফল মুমিন হওয়া যায় না। এই আয়াত কি শুধু সেই দিনের জন্য নাকি কিয়ামত পর্যন্ত থাকবে? বলেন, এই আয়াত কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে আমাদের জন্য শিক্ষা কি? এই আয়াত যখন কিয়ামত পর্যন্ত থাকবে, তাহলে বোঝা গেল এই দুনিয়ার মধ্যে ফেরাউন মার্কা লোক কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে। কথা ঠিক না বেঠিক? আর যতই আসুক না কেন, তারা যতই অস্ত্রের পাওয়ার দেখাক না কেন, ক্ষমতার পাওয়ার দেখাক না কেন, যতই দেখাক, তাদের যতই অস্ত্র থাকুক, সেনাবাহিনী থাকুক, পুলিশ, বিজিবি, বিডিআর যতই থাকুক, আল্লাহ পাক যখন ধরবে তখন ফেরাউনের মতো পানিতে চুবাইয়া মারবে। কথা ঠিক না বেঠিক? কথা বলেন। তাহলে বুঝা গেল, অর্থ সম্পদ থাকলেই সফল মুমিন হওয়া যায় না, ক্ষমতা, পাওয়ার, অস্ত্র থাকলেই আল্লাহর কাছে সফল হওয়া যায় না। এবার অপর দিকে দেখুন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী যখন মেরাজ থেকে ঘুরে আসলেন, আসার পরে বেলালকে বলছেন, বেলাল রে, আমি তো জান্নাতের ভিতরে যখন সফর করতেছিলাম, হাঁটতেছিলাম, হাঁটার সময় তুমি বেলালের পায়ের হাঁটার আওয়াজ আমি জান্নাতে শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। যেই বেলালের দুনিয়াতে থাকার জন্য একটা ঘর পর্যন্ত ছিল না, যেই বেলাল দুনিয়ার জমিনে থাকতে একটা ঘর ছিল না, মসজিদে নববীর বারান্দায় তিনি রাতের বেলায় ঘুমাতেন। দুনিয়াতে টাকা পয়সা, অর্থ সম্পদ বলতে কিছুই ছিল না, অথচ সেই বেলালের পায়ের হাঁটার আওয়াজ জান্নাতে শুনতে পাওয়া যায়। এবার আপনারাই বলুন, যে বেলালের দুনিয়াতে কিচ্ছু নেই, সেই বেলাল আল্লাহর কাছে সফল নাকি বিফল? জোরে বলেন। সফল। কিচ্ছু নেই দুনিয়াতে। হযরতে আবু যর গিফারি, খাদেমে খায়রুল বাশর, হযরতে আবু যর গিফারি, খাদেমে খায়রুল বাশর, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। हजरत अबू ज़र ग़िफ़ारी रदियल्लाहु ताआला नबीजीर खेदमत करते करते, ইসলামের খেদমত করতে করতে জীবনটা কাটিয়ে দিলেন। জীবনের সময়টুকু ইসলামের জন্য ব্যয় করলেন। থাকার জন্য দুনিয়াতে একটা ঘর বানানোর সময় পর্যন্ত তার কোনোদিন হয়নি, কিছুই ছিল না। এখন আপনারাই বলুন, এই হযরতে আবু যর গিফারি, যিনি ইসলামের জন্য জীবনটা শেষ করে দিলেন, নবীর খেদমতে জীবন শেষ করে দিলেন, এই আবু যর গিফারি তিনি আল্লাহর কাছে সফল নাকি বিফল? বলেন। সফল। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। মুমিনদের কিচ্ছু না থাকুক, গাড়ি বাড়ি, অর্থ সম্পদ কিচ্ছু নেই। এই আয়াত যখন নাজিল হয় মক্কাতে নাজিল হয়েছে এই সূরা। আল্লাহ পাক বলছেন মুমিনরা সফল, অথচ তখন যে মুমিনরা ছিল তাদের অবস্থা খুব খারাপ ছিল। হযরতে বেলালের গলায় ছিল দড়ি, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তার পিঠের নিচে ছিল আগুনের জ্বলন্ত কয়লা,
কয়লায় পুড়ে পুড়ে হযরতে খাব্বাবের পিঠের গোশতগুলো মোমের মতো পড়ে গিয়েছিল জমিনের উপরে। এই ছিল মুমিনদের অবস্থা। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তিনিও মানসিক নির্যাতিত হয়েছিলেন। ওনাকেও কাফের বেঈমানেরা খুন করার জন্যে, দুনিয়া থেকে বিদায় করার জন্য বহু চেষ্টা করেছেন। সরাসরি নবীর অবস্থাও তখন ভালো ছিল না। আর সেই পয়েন্টে আল্লাহ পাক তখন এই মুমিনদেরকে বলছেন তোমরা সফল। সুবহানাল্লাহ, কিচ্ছু নেই, এরপরেও আল্লাহ পাক বলছেন সফল। তাহলে এই সফল মুমিন হওয়ার জন্য আমরা সকলেই কি সফল মুমিন হতে চাই কি চাই না? সফল মুমিন হওয়া দরকার আছে না? কি বলেন? সফল মুমিন হওয়ার জন্য এখন কি করতে হবে? এক নাম্বার, ইকরারু বিল লিসান, কালেমা মুখে উচ্চারণ করতে হবে। কালেমা মুখে উচ্চারণ করতে হবে। দুই নাম্বার, তাসদীক বিল জিনান, এই কালেমার অর্থ অন্তরে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে। তিন নাম্বার, আমালু বিল আরকান, এই কালেমার অর্থ অনুযায়ী, কালেমার দাবি অনুযায়ী আমল করতে হবে। ঈমানের তিন স্তর, কালেমা পড়তে হবে, কালেমা অন্তরে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে, কালেমার দাবি অনুযায়ী আমল করতে হবে। যদি কেউ করতে পারে তিনি হবে সফল মুমিন। আমরা সকলেই কালেমা একবার পড়ে নিই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা মুখে পড়লাম, আমরা সকলেই কি কালেমা মুখে পড়লাম, এটার অর্থ অন্তরে বিশ্বাস করতে হবে পরিপূর্ণভাবে। আমরা এটার অর্থটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। এই হচ্ছে প্রথম পয়েন্ট। আমরা সকলেই সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই। তিনি এক, ওয়াহদাহু লা শারীকা লা, তিনি এক, তার কোনো শরীক নেই, তিনি ছাড়া আমাদের কোনো ইলাহা নেই। আচ্ছা, আমরা যদি এই কথা বলি যে আল্লাহ আপনি আমাদের সব, আপনি ছাড়া আমাদের কোনো ইলাহা নেই, কোনো বান্ধব নেই, আপনি আমাদেরকে বিপদ থেকে রক্ষা করেন, বিপদ থেকে রক্ষা করার মালিক হয়েছেন আপনি, আমি অসুস্থ হয়ে গেলে আপনি আমাকে শাফাআত দান করেন, আল্লাহ আপনি আমার খাবারের ব্যবস্থা করেন, আপনি আমার হায়াত মৌত রিজিক দৌলতের মালিক, সব কিছুর মালিক হয়েছেন আল্লাহ আপনি। আপনি যদি এটা বিশ্বাস করেন যে আল্লাহ আমাকে একদিন মৃত্যু দিবে, আল্লাহ পাক একদিন আমাকে কবরে নিবে, আমাকে সওয়াল জবাব করা হবে, একদিন হাসরের মাঠে উঠানো হবে, আল্লাহ পাক হিসাব নিবে, হিসাবের পরে জান্নাতি হলে জান্নাতে দিবে, জাহান্নামী হলে জাহান্নামে দিবে, এইটা যদি কোনো একজন মানুষ বিশ্বাস করে, ওই মানুষ কি আল্লাহর হুকুম বাদ দিয়ে ইবলিসের হুকুম মানতে পারে? কথা বলেন, পারে? যে বলে আল্লাহ আপনি আমার সব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহা নাই, আমার বিপদে আপদে সুখে দুঃখে আপনি আমার সব, এই কথা যে বিশ্বাস করে সে কখনো আল্লাহর হুকুম বাদ দিয়ে ইবলিসের হুকুম মানতে পারে না। হুকুম দুই প্রকার। হুকুম কয় প্রকার? জোরে বলেন। এক, আল্লাহর হুকুম। দুই, ইবলিসের হুকুম। এই পৃথিবীতে যারা হক হালাল ভাবে চলবে, রাসূলের সুন্নত তরিকায় জীবন যাপন করবে, তারা আল্লাহর হুকুম পালন করতেছে। আর যারা নাকি হক হালাল ভাবে চলবে না, হারাম ভাবে চলবে, গুনার কাজে লিপ্ত থাকবে, তারা কার হুকুম মানে? ইবলিসের হুকুম মানছে।
তাহলে হুকুম কয় প্রকার হলো? দুই প্রকার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে হুকুম করলেন, তুমি আদমকে সেজদা করো। আবা ওয়াস্তাকবার, অতঃপর ইবলিস অহংকার করলেন। ইবলিস বললেন, আমি হয়েছি আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি, আমি কেন তাকে সেজদা করব? আমার পক্ষে সম্ভব না। আল্লাহ পাকের একটি হুকুম তিনি অমান্য করলেন, তিনি আর সেজদা করলেন না। আল্লাহ পাক ঘোষণা করলেন, ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি এখন থেকে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছো, তুমি এখন থেকে কাফের। হুকুম অমান্য করেছিল কয়টা? জোরে বলেন। একটি হুকুম অমান্য করেছিল। এক হুকুম অমান্য করার কারণে আল্লাহ পাক তাহাকে কাফের বলে ঘোষণা দিয়েছেন। আমরা নিজেদেরকে মুমিন মুসলমান বলে দাবি করি, কিন্তু চিন্তা করে দেখেন দৈনিক কত হুকুম, শত শত হুকুম, আল্লাহ পাকের হুকুমগুলো অমান্য করে আমরা চলি কি চলি না? চলি না? হুকুম অমান্য করেই চলছি। এক হুকুম অমান্য করার কারণে ইবলিস কাফের হয়ে গেল। আমরা মুমিন মুসলমান বলে দাবি করি, কিন্তু আল্লাহ পাকের হাজার হাজার হুকুমগুলো অমান্য করে চলছি। হুকুম দুই প্রকার বলেছিলাম। এবার দেখুন আল্লাহ পাক আমাদেরকে কি হুকুম করলেন। সূরা মাইদার 43 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমি যেই কিতাব তোমাদের কাছে নাজিল করে দিয়েছি, ওই কিতাব থেকে আমি আল্লাহর হুকুম অনুযায়ী তোমরা বিচার কার্য ফায়সালা করো। যদি না করো নিঃসন্দেহে তোমরা কাফের, কোনো সন্দেহ নাই। ঠিক না বেঠিক? এই হুকুম কি মোল্লার না আল্লাহর? আল্লাহর হুকুম। আমার হুকুম দিয়ে বিচার তোমরা করবে, বিচার কার্য ফায়সালা করবে। এবার বিচারগুলো কি, আল্লাহর হুকুমগুলো কি দেখেন। 44 নম্বর আয়াতের মধ্যে হুকুম বর্ণনা করলেন। আল্লাহ পাক বলেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল العين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص فمن تصدق به فهو كفارة له جنات আমাদেরকে মানতে হবে। আল্লাহ পাক হুকুম করলেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস। আল্লাহ পাক বলেন, এই কিতাব তোমাদের কাছে আমি প্রেরণ করেছি আর আদেশ করে দিয়েছি, হুকুম করে দিয়েছি। আন্নান নাফসা বিন নাফস, জানের বদলে জান। ওয়াল আইনা বিল আইন, চোখের বদলে চোখ।
ওয়াল আনফা বিল আনফ, কানের বদলি কান, ওয়াল উযুনা বিল উযুন, নাকের বদলি নাক, ওয়াস সিন্না বিস সিন, দাঁতের বদলে দাঁত, এমনি ভাবে জখমের বদলে জখম। এইভাবেই তোমরা বিচার করবে। ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফফারাতুল লাহ, কেউ যদি এটাকে ক্ষমা করে দেয় তাহাকে গুনার কাফফারা দেওয়া লাগবে। আর যারা নাকি আমার এই হুকুম অনুযায়ী বিচার দুনিয়াতে করলো না, কোর্ট কাচারি আদালতে করলো না, সমাজের মধ্যে করলো না, আল্লাহ পাক বলেন আয়াতের শেষ অংশে, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ পাক বলছেন আমার এই হুকুম অনুযায়ী দুনিয়াতে যারা বিচার কার্য এইভাবে ফায়সালা করলো না, নিঃসন্দেহে তারা জালেম, কোনো সন্দেহ নাই। এবার বলুন, আমাদের রাষ্ট্রে সহ গোটা পৃথিবীতে এই সিস্টেমে আল্লাহর হুকুম অনুযায়ী কি বিচার হয়? কি বলেন, বিচার হচ্ছে? কিন্তু এটা হলেই ভালো হতো। মনে করেন আমি ওনাকে খুন করে ফেলেছি, এই মানুষটিকে, এই আলেমকে খুন করলাম। আগামীকালকে যদি আল্লাহর হুকুম অনুযায়ী রাষ্ট্রপক্ষ থেকে আমার কল্লাটা কেটে দেওয়া হয়, এটা কি নেটের মাধ্যমে গোটা বাংলার মানুষ দেখবে না? গোটা পৃথিবীর মানুষ দেখবে না? এটা যখন সমস্ত মানুষগুলো দেখবে বাংলাদেশের, দেখা মাত্র ওই মুহূর্ত থেকে এই বাংলার জমিনে আরেকটি খুন করার জন্য কোনো মায়ের সন্তান সাহস করবে না। ঠিক না বে ঠিক? কারণ তার ভিতরে ভয় চলে আসবে যে আমি যদি ওকে হত্যা করি আমাকেও কিন্তু এইভাবে হত্যা করা হবে। এই ভয়ে দ্বিতীয় খুন করার জন্য এই জমিনের সাহস কেহ পাবে না। আজকে এইভাবে বিচার হয় না বিধায় একাধিক খুন করার পরেও জেলখানা থেকে জামিনে বের হয়ে যায়, জনগণ ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানিয়ে রাস্তা দিয়ে গাড়িতে চড়িয়ে বাড়িতে নিয়ে যায়। বাস্তবতা আছে না নাই? এরকমই যদি হয়, খুনের মাত্রা বাড়বে না কমবে? তাহলে আল্লাহর আইনটাই তো ভালো ছিল। ওয়াল আইনা বিল আইন, চোখের বদলে চোখ। আমি যদি আপনাদের এই আলেম সাহেবের একটা চোখ যদি অন্যায়ভাবে উত্তোলন করে ফেলি, আল্লাহর হুকুম অনুযায়ী যদি রাষ্ট্র আমার একটা চোখ উঠিয়ে দেয়, এই দৃশ্য যখন গোটা বাংলার মানুষগুলো দেখতে পাবে, সেই মুহূর্ত থেকে একজন মানুষ আরেকজন মানুষের চোখ উঠানো চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? অথচ এই আইন কি আছে যার কারণে মানুষের চোখ উঠাতেও বাংলাদেশে দ্বিধা করে না? কানের বদলি কান, নাকের বদলি নাক। এইভাবে যদি হুকুম অনুযায়ী বিচার হতো, অর্থাৎ একজন মানুষ আরেকজন মানুষের গায়ে আঘাত করার সাহস এই বাংলার জমিনে কোনোদিন পেত না। কিন্তু আল্লাহর হুকুম অনুযায়ী তো বিচার হচ্ছে না। আর আল্লাহ পাক বলছেন যারা আমার এই হুকুম অনুযায়ী বিচার করছে না তারা কাফের, তারা জালেম। হুকুম কয় প্রকার বলেছিলাম? এক নম্বরে আল্লাহর হুকুম, দুই নম্বরে ইবলিসের হুকুম। আল্লাহ পাক ইবলিসের হুকুম, ইবলিস আল্লাহর একটি হুকুম অমান্য করার কারণে কাফের হয়ে গেল। আমরা যে আল্লাহ পাকের হাজার হাজার হুকুম অমান্য করে চলতেছি, এবার চিন্তা করে দেখুন কিয়ামতের মাঠে আমাদের কি অবস্থা হবে। চিন্তা করে দেখুন কত হুকুম অমান্য হয়ে যাচ্ছে। তাহলে আমরা কালেমা মুখে পড়লাম আর কালেমার অর্থ অন্তরে বিশ্বাস করলাম আল্লাহ আপনি ছাড়া আমাদের আর কেউ নাই, আপনি সব। এটা যদি বিশ্বাস করি তাহলে আল্লাহর প্রত্যেকটা হুকুম আমাদের মানা দরকার আছে না নাই? আছে না? আছে। তিন নম্বর আমালু বিল আরকান। এই কালেমার দাবি অনুযায়ী সকলকে আমল করতে হবে। কি করতে হবে বলেন? আমল করতে হবে। কি করতে হবে? কালেমার দাবি অনুযায়ী তো আমরা আমল করছি না। কি আমল করব?
আল্লাহ পাক নিজেই শিখিয়ে দিচ্ছেন সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কালেমা মুখে পড়েছো, অন্তরে বিশ্বাস করেছো, এবার তুমি আমল করবে। কি আমল? 1 নাম্বার, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। 1 নাম্বার আমল হলো আল্লাহ এবং রাসূলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস অর্জন করতে হবে। সুম্মা অতঃপর লাম ইয়ারতাবু, কোনো সংশয় রাখা যাবে না। আল্লাহ এবং নবীজির প্রতি কোনো সন্দেহ সংশয় অন্তরে রাখা যাবে না, পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে। এর পরবর্তী আমল হলো ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম, জিহাদ করবে 1 নম্বরে মাল দিয়ে, ওয়া আনফুসিহিম 2 নম্বরে জীবন দিয়ে। 1 নাম্বার মাল দিয়ে জিহাদ করতে বলেছেন, 2 নম্বরে জীবন দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে বলেছেন। এই হলো ঈমান আনার পরের আমল। কথা কি বুঝাইতে পারতেছি? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনয়ন করবে, এই হলো 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল হলো মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে। আমাদের সমাজগুলো তো দেখা যায় কনসার্টের জন্য, নাটকের জন্য, গানের অনুষ্ঠানের জন্য যদি মাল চাওয়া হয়, টাকা চাওয়া হয়, সমাজের মানুষগুলো টাকা দিতে কোনো দ্বিধা করে না। কিন্তু ইসলামের জন্য, কোরআনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য যদি টাকা চাওয়া হয়, টাকা পকেট থেকে বের হইতে দেরি হয়, আবার অনেক সময় মুখ অন্যদিকেও ঘুরিয়ে নেয়। বলুন, এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই? আচ্ছা, ইসলামের জন্য মাল দিয়ে জিহাদ করতে চায় না। আল্লাহ পাক আমল শিখালেন, কালেমা পড়বা মুখে, এরপরে সেই কালেমার অর্থ অন্তরে পরিপূর্ণভাবে বিশ্বাস করা লাগবে। 3 নম্বরে আমল করতে হবে দাবি অনুযায়ী কালেমার। এবার দেখুন সাহাবায়ে কেরাম কিভাবে কালেমার দাবি অনুযায়ী আমল করেছিলেন। হযরত ওমরের জামানায় হিমস প্রদেশ থেকে কিছু মানুষ হযরত ওমরের কাছে আসলেন। হিমস হলো সিরিয়ার পশ্চিমে, দামেস্ক থেকে 162 কিলোমিটার উত্তরে। সেখান থেকে কিছু মানুষ হযরত ওমরের কাছে আসলেন, এসে বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমাদের হিমসের জন্য একজন শাসকের প্রয়োজন, গভর্নরের প্রয়োজন, প্রধানমন্ত্রীর প্রয়োজন। হযরত ওমর সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করে দিলেন, আর বললেন, যাও হিমস প্রদেশে গিয়ে তুমি সেই অঞ্চলটাকে পরিচালনা করো। সাঈদ ইবনে আমির চলে গেলেন, প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনা করবেন। দীর্ঘ 1 বৎসর পরে সেই হিমস থেকে একদল মানুষ একটি গরিব মানুষের তালিকা হাতে করে নিয়ে আসলেন হযরত ওমরের কাছে। ওমরের সামনে যখন তালিকাটা হাজির করলেন, হযরত ওমর গরিব মানুষের তালিকার মধ্যে সর্বপ্রথম যেই নামটা দেখতে পেলেন, সেই নামটি হলো হিমসের প্রধানমন্ত্রী হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা। চিন্তা করে দেখুন, 1 বৎসর তিনি ক্ষমতা পরিচালনা করলেন, রাষ্ট্রপ্রধান হলেন। 1 বৎসর ক্ষমতা পরিচালনা করার পরে
ওই রাষ্ট্রের গরিব মানুষের তালিকার মধ্যে 1 নাম্বার গরিব মানুষ হলো সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী। আর আমাদের দেশের হাল কি, দুনিয়ার অবস্থাটা কি? 1 বৎসর 2 বৎসর ক্ষমতা পরিচালনা করলে আঙ্গুল ফুলে কলা গাছ হতে আর সময় লাগে না, ঠিক কিনা? ক্ষমতা কি জিনিস, কেমনে পরিচালনা করতে হয় শিখতে হবে ইসলাম থেকে। এবার হযরত ওমর ওই মানুষগুলোর কাছে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন আর বললেন, যাও, এটা আমি এক্সট্রা ভাবে হাদিয়া দিয়ে দিলাম, এটা নিয়ে সাঈদ ইবনে আমেরের হাতে তোমরা দিয়ে দিবে। জনগণ কি করলেন? 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে সাঈদ ইবনে আমেরের হাতে যখন উঠিয়ে দিলেন, সাঈদ ইবনে আমের চোখ দিয়ে পানি পড়তেছে, কান্না শুরু করে দিলেন। বিবি জিজ্ঞেস করে, স্বামী কি হয়েছে আপনার, কেন কান্না করেন? সাঈদ ইবনে আমের বলেন, বিবি রে, আমি দুনিয়াতে যত আমল করি আল্লাহকে খুশি করার জন্য করি। এই যে দেখো 1000 স্বর্ণ মুদ্রা আমার কাছে আসলো, আমার তো মনে হয় আল্লাহ তাআলা আমার আমলের পুরস্কারগুলো দুনিয়াতেই দিয়ে দিচ্ছে নাকি, ওই ভয়ে আমি কান্না করতেছি। এবার বিবি বলে, স্বামী আমার কান্নার কোনো প্রয়োজন নাই। সাঈদ ইবনে আমের বলেন, বিবি রে, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। সাঈদ ইবনে আমের বলেন, বিবি রে, আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন ব্যবসার কথা বলবো নাকি যেই ব্যবসা করলে দুনিয়াতে কোনো লাভ, দুনিয়াতে কোনো লস হবে না, পরকালেও লস হবে না, যেই ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যায়, এমন ব্যবসা তোমরা করবে নাকি? আল্লাহ কিন্তু বলেছেন। ও বিবি, তুমি কি সেই ব্যবসা করতে চাও কিনা 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে? বিবি বলে, হ্যাঁ স্বামী আমার, কোনো টেনশন করবেন না, আল্লাহ যেই ব্যবসার কথা বলেছেন আপনি সেই ব্যবসাটাই করুন। 1 নম্বরে মাল দিয়ে জিহাদ করার কথা বলেছেন। এবার ব্যবসাটা কি? পরবর্তী আয়াতেই আল্লাহ পাক বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। সাঈদ ইবনে আমের বলেন, বিবি রে, 1 নম্বরে ব্যবসা হলো আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান অর্জন করা, আনয়ন করা। 2 নম্বরে মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই যে 1000 স্বর্ণ মুদ্রা আসলো, এইটা আমাদের ঘরে রাখার কোনো প্রয়োজন নেই। 2 জন স্বামী স্ত্রী মিলে 1000 স্বর্ণ মুদ্রাকে 1000 পোটলা বানিয়ে গোটা দেশের গরিব মানুষের মধ্যে বিলি করে দিয়েছে। সুবহানাল্লাহ। একজন প্রধানমন্ত্রী, রাষ্ট্রের মধ্যে 1 নম্বর, তিনি গরিব মানুষ, তার কাছে 1000 স্বর্ণ মুদ্রা আসলো হাদিয়া হিসেবে, এটাও তিনি আল্লাহর রাস্তায় গরিব মানুষকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই হচ্ছে প্রধানমন্ত্রী। এমন প্রধানমন্ত্রী পৃথিবীতে আছে? কি বলেন, আছে? এবার হযরত ওমর হিমস প্রদেশে চলে গেলেন দেখার জন্যে সাঈদ ইবনে আমের কেমন ভাবে রাষ্ট্র পরিচালনা করতেছে, এটা দেখার জন্য হিমস প্রদেশের মধ্যে হযরত ওমর চলে গেলেন। হযরত ওমর যাওয়ার পরে সেই এলাকার মানুষগুলো চলে আসলো ওমরের কাছে। এলাকার মানুষগুলো হযরত ওমরের কাছে চলে আসলেন। আসার পরে এবার হযরত ওমর বলছে, ও এলাকার জনগণ, যেই প্রধানমন্ত্রী তোমাদেরকে দিয়েছি হযরত সাঈদ ইবনে আমের, এই প্রধানমন্ত্রীর বিষয়ে তোমাদের কোনো কমপ্লেইন আছে কিনা, কোনো বিচার আছে কিনা?
এলাকার জনগণ বললেন 3টা কমপ্লেইন রয়েছে তার ব্যাপারে। হযরত ওমর বললেন ঠিক আছে, কমপ্লেইন গুলো বলতে শুরু করো। জনগণ বলছেন ইয়া খলিফাতুল মুসলিমিন, 1 নাম্বার বিচার হলো এই সাঈদ ইবনে আমের দৈনিক সকালবেলা আমাদের সঙ্গে দেখা করতে আসে ঠিক, কিন্তু অনেকটা সময় দেরি করে তিনি আমাদের কাছে দেখা করতে আসে। ফজরের পরেই আসে না, 9টা 10টার সময় আসে। এই হলো 1 নাম্বার বিচার। 2 নাম্বার বিচার হলো এই প্রধানমন্ত্রী সাঈদ ইবনে আমের মাসে 1 দিন অথবা সপ্তাহে 1 দিন সে অনেক দেরি করে আমাদের সঙ্গে দেখা করতে আসে, খোঁজ খবর নেওয়ার জন্য আসে। 12টা 1টার সময় আসে, মাসে 1 দিন অথবা সপ্তাহে 1 দিন। এই হলো 2 নাম্বার বিচার। 3 নাম্বার বিচার হলো রাতের বেলায় যখন সাঈদ ইবনে আমেরকে আমরা ডাক দেই, তিনি আমাদের ডাকে সাড়া দেয় না, আমাদের কোনো কথা তিনি শুনে না। এই 3টা কমপ্লেইন করলেন জনগণ ওমরের কাছে। হযরত ওমর বললেন, ও সাঈদ ইবনে আমের, যেই 3টা কমপ্লেইন তোমার নামে করা হলো, এই 3টা কমপ্লেইন তুমি এবার ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো। সাঈদ ইবনে আমের বলেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, হে হযরত ওমর, 1 নাম্বার কমপ্লেইন, দৈনিক সকালবেলা 8টা 9টায় মানুষের সঙ্গে আমি দেখা করতে যাই, দেরি হয়ে যায়। এই যে দেরি হয়ে যায় এর কারণ হলো আমি একজন প্রধানমন্ত্রী হতে পারি, কিন্তু আমার ঘরের ভিতরে কোনো কর্মচারী নেই, চাকর নেই। দৈনিক সকালবেলা আমার স্বামী আমার বিবির সঙ্গে নাস্তা বানানোর কাজে সহযোগিতা করি। বিবি যখন নাস্তা তৈরি করে আমি সহযোগিতা করি। নাস্তা তৈরি হয়ে যাবার পরে ওই নাস্তা খেয়ে আমি মানুষের সঙ্গে দেখা করতে যাই, খোঁজ খবর নিতে যাই। এই জন্য সকালবেলা একটু দেরি হয়ে যায়। 2 নাম্বার বিচার, এটার ব্যাখ্যা করো। তুমি মাসে অথবা সপ্তাহে 1 দিন কেন অনেক দেরি করে 11টা 12টার সময় মানুষের সঙ্গে দেখা করো, এর কারণটা কি? এবার সাঈদ ইবনে আমের প্রধানমন্ত্রী বলছে, হে ওমর, আমার গায়ের মধ্যে যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন, আমি প্রধানমন্ত্রী হতে পারি, কিন্তু আমার এই একটা পাঞ্জাবি ছাড়া আর কোনো পাঞ্জাবি নাই। এই একটা পাঞ্জাবি গায়ের মধ্যে দিয়ে আমি সপ্তাহ মাস কাটিয়ে দেই। সপ্তাহে 1 দিন অথবা মাসে 1 দিন এই পাঞ্জাবিটা ধৌত করি। এই পাঞ্জাবি ধৌত করে আমি যখন রোদ্রে দেই শুকানোর জন্য, আমি ওই পাঞ্জাবির পাশেই দাঁড়িয়ে থাকি, অপেক্ষায় থাকি কখন পাঞ্জাবিটা শুকাবে। যখন শুকিয়ে যায় তখন আমি ওই পাঞ্জাবিটা গায়ে দিয়ে মানুষের সঙ্গে দেখা করতে যাই। এই জন্যে মাসে 1 দিন অথবা সপ্তাহে 1 দিন অনেকটা দেরি হয়ে যায়। 3 নাম্বার বিচার, রাতের বেলায় কেন তুমি জনগণের ডাকে সাড়া দাও না? হযরত সাঈদ ইবনে আমের বলেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, দিনের বেলায় সারা দিন জনগণের জন্য খেদমত করতে গিয়ে কাজ করি, পরিশ্রম করি, দেশের জন্য, দেশের জনগণের জন্য দিনের সময়টা কাজে লাগাই। আর রাতের সময়টা আমি আমার আল্লাহর জন্য নিযুক্ত করে দিয়েছি। রাতের সময়টা আমি আল্লাহর জন্য আমি কাটিয়ে দেই। সুবহানাল্লাহ। এই জন্য রাত্রে বেলা আমি জনগণের ডাকে সাড়া দেই না। 3টা জবাব যখন তিনি দিলেন, দেওয়ার পরে এবার হযরত ওমর আল্লাহর কাছে শুকর আদায় করে বলছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার কাছে লক্ষ কোটি শুকর। এই প্রধানমন্ত্রী সাঈদ ইবনে আমেরের বিষয়ে আমি এই মানুষটাকে যতটা ভালো জানতাম, আজকে চোখেই দেখে গেলাম আমার ধারণার চেয়ে এই সাঈদ ইবনে আমের আরো 1000 গুণে ভালো। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, সফল মুমিন কাহাকে বলেন? সাঈদ ইবনে আমের ইকরারু বিল লিসান, তিনি কালেমা পড়েছেন, তাসদীকু বিল জিনান, কালেমা অন্তরে বিশ্বাস করেছেন, আল্লাহর হুকুম ছাড়া দুনিয়াতে কোনো কাজ সে করে নাই। 3 নাম্বার, আমালু বিল আরকান, তিনি কালেমার দাবি অনুযায়ী আমল করেছেন। কি আমল করলেন? আল্লাহ পাক যেটা শিখিয়ে দিয়েছেন সেটাই করেছেন।
তিনি আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনয়ন করেছেন। এরপরে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন 1 নম্বরে মাল দিয়ে। তার কাছে 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া আসার পরেও সেটা মানুষের কাছে দান করে দিয়েছেন। এই হলো আমল। এই 3টি কাজ যে মানুষ করতে পারে, ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই সফল মুমিন বলে দিয়েছেন। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই অবশ্যই মুমিনরা সফল হয়ে গেছে। আলোচনা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ পাক বললেন অবশ্যই অবশ্যই মুমিনরা সফল হয়ে গেছে। এবার দেখুন একজন সফল মুমিন সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন। আল্লাহ পাক বলেন, সাঈদ ইবনে আমের সফল মুমিন হয়ে কিভাবে রাষ্ট্রকে পরিচালনা করতে শিখে নাও। এবার আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, সাঈদ ইবনে আমেরের মতো কোন মুমিন বান্দা যদি ক্ষমতা হাতে পায়, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হাতে পায়, তারা এই জমিনের উপরে 4টা কাজ করবে। জোরে বলেন কয়টা? 4টা। অপরদিকে কোন জালেম যদি এই জমিনটাকে, এই রাষ্ট্রকে পরিচালনার দায়িত্ব ক্ষমতা হাতে পায়, তারাও কাজ করবে 4টা। কয়টা? মুমিন ক্ষমতা হাতে পেলে কাজ করবে 4টা, জালেম ক্ষমতা হাতে পেলে তারাও কাজ করবে 4টা। সেই ব্যাখ্যা কি আল্লাহ পাক নিজেই বলছেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া آتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মুমিন বান্দা যদি ক্ষমতা হাতে পায়, তারা 4টা কাজ করবে। ফিল আরদি আকামুস সালাত, তারা জমিনের উপরে 1 নম্বরে সালাত কায়েম করে দিবে। ওয়া আতাউজ যাকাত, 2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করে দিবে, সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ করে দিবে। ওয়া আমারু বিল মারুফ, সংসদের ভিতরে ভালো ভালো কাজগুলো পাশ করে দিয়ে গোটা দেশের মধ্যে সেই কাজগুলো ছড়িয়ে দিবে। ওয়া নাহাউ আনিল মুনকার, আর যত অন্যায় অবৈধ কাজ দেশের মধ্যে আছে, সমস্ত অন্যায় কাজগুলো তারা বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ। একজন মুমিন বান্দা ক্ষমতা হাতে পেলে এই 4টা কাজ করবে। নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত প্রতিষ্ঠা করবে, দেশে ভালো ভালো কাজ করবে, আর অন্যায় অবৈধ কাজগুলো কি করবে? বন্ধ করে দিবে। অপরদিকে দেখুন, কোন জালেম যদি ক্ষমতা হাতে পায়, তারাও কাজ করবে 4টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন জালেম যদি ক্ষমতা হাতে পায়, তারাও কাজ করবে 4টা। 1 নাম্বার, নির্বাচনের আগে জনগণের সঙ্গে যে ওয়াদাগুলো দিয়েছিল, নির্বাচনের পরে যখন ক্ষমতার চেয়ারে বসবে, সমস্ত ওয়াদাগুলো এক এক করে তারা ভঙ্গ করে ফেলবে। বাস্তবতা আমাদের সমাজে আছে না নাই? আছে না? 2 নম্বরে কি করবে? ইজ্জাত আহলিহা আযিল্লা, সম্মানিত মানুষগুলো, সম্ভ্রান্ত মানুষগুলোকে তারা অপমান করবে, অপদস্থ করবে। সমাজের ভালো ভালো আলেমগুলোকে, রাষ্ট্রের ভালো ভালো আলেমগুলোকে, নিরপরাধ আলেমদেরকে অপমান করবে, লাঞ্ছনা দিবে, গঞ্জনা দিবে। এই যে কিছুদিন আগে শিল্পী কবির বিন সামাদ, চিনেন না অনেকে? উনি একটা স্টেজে বয়ান করছিলেন, একজন চেয়ারম্যান ওনাকে বিভিন্ন গালিগালাজ করেছেন, অপমান করেছেন, ছোট্ট বিষয় নিয়ে। আলেমকে সম্মান করতে পারে না। তাহলে কোন জালেম যদি ক্ষমতা হাতে পায়, 4টা কাজ করবে। 1 নম্বরে ওয়াদা সব ভঙ্গ করবে চেয়ারে বসার পরে।
দুই নাম্বার, সমাজের ভালো ভালো মানুষ যারা, সম্মানিত মানুষ যারা, তাদেরকে অপমান অপদস্থ করবে, মানুষ বলে গণায় ধরবে না। তিন নাম্বারে যেটা করবে, আল্লাহ পাক বলেন وَإِذَا تَوَلَّى سَعَى فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিন নম্বরে যেটা করবে, এই জমিনের উপরে আল্লাহর আইন যেই কয়টা বহল ছিল, তারা ক্ষমতায় আসার পরে আল্লাহর সমস্ত আইনগুলো তারা উদ্ধ করে দিবে। দিয়েছে কিনা? বাস্তবতা আমাদের দেশে ছিল না? ছিল। চার নম্বরে যেটা করবে, গোটা দেশের মধ্যে এমন কোন জায়গা থাকবে না, ফিল আরদি লিয়ুফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাস, দেশের এমন কোন জায়গা থাকবে না যেখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, অপকর্ম যা কিছু আছে সব চলতে থাকবে। দেশের এমন কোন জায়গা বাকি থাকবে না যেখানে অন্যায় অবৈধ কাজ তারা করবে না। এমন কোন জায়গা থাকবে না, সব জায়গায় তারা অন্যায় কাজ করবে। আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, এই গঞ্জামকারী, এই ফাসাদকারীদেরকে আমি আল্লাহ পাক পছন্দ করি না। আজকে দেখেন, সাঈদ ইবনে আমেরের মতো সফল মুমিন যদি আজকে পৃথিবীর মুসলিম রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়ে যেত, রাষ্ট্র পরিচালক হয়ে যেত, আর আল্লাহর হুকুম অনুযায়ী, কালেমার দ্বিতীয় কথাটা কি ছিল? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহই আমাদের সব, ওনার সব হুকুম মানতে হবে। সেক্ষেত্রে সকল হুকুম মেনে এবং কালেমার দাবি অনুযায়ী আমরা আমল করে যদি দুনিয়াতে থাকতে পারি, তাহলেই হব সাঈদ ইবনে আমেরের মতো সফল মুমিন। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো সকলকে বোঝার ও আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। আলোচনা এখানেই শেষ করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।